এই জন্য আমাদের চলতে হবে আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, মুসলমানদের জন্য নামাজ কয়েকটা ফরজ? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রসুল বলেন, যেই ব্যক্তির কানে মুয়াজ্জিন আজান যায়, আজান যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি ঘরে নামাজ পড়ে, রাসূলুল্লাহ বলেন আমার মনে চায় যে তার ঘরগুলো আমি আগুন লাগিয়ে জ্বালিয়ে দিই। তবে যদি জ্বালিয়েই দিতাম, যদি ঘরের ভিতরে বাচ্চা আর নারী যদি না থাকতো, আমি জ্বালিয়ে দিতাম। কত বড় ধুমকি আল্লাহ রসুল দিয়েছেন এখানে। এইখান থেকে বোঝা যায় আজান শোনার পরে জামাতে নামাজ পড়া, অনেকে বলেছেন সুন্নতে মুআক্কাদা, তবে ওয়াজিবের কাছাকাছি। যদি কোনো ব্যক্তি আজান কানে যাওয়ার পরে মসজিদে জামাতে নামাজ আদায় না করে, তাহলে ওই ব্যক্তির নামাজ হবে না, শুধু ফরজটা আদায় হবে। তবে এই ফরজ নিয়ে মুক্তির কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না। তা আমরা যারা জামাতে নামাজ যারা পড়ব, অবশ্যই মসজিদে আমাদেরকে আসতে হবে, কথা কয় না? তো মসজিদে আসতে গেলে মসজিদে ঢোকার জন্য 5টা সুন্নত আছে। কয়টা সুন্নত? এই 5টা সুন্নত নিয়ে আলোচনা করবো আজকে। প্রথম, মসজিদে যখন আমরা ঢুকবো, প্রথমে ইতিকাফের নিয়ত করা। কিসের নিয়ত করা? ইতিকাফের নিয়ত করা, যে আমি ইতিকাফে ঢুকলাম, বসলাম যতটুকু সময় আছে। এতে করে আমার ফায়দা কি হবে? আমি মসজিদে ঢোকার পরে যদি ইতিকাফের নিয়তে ঢুকি, আমি কোনো আমল করি নাই, সুন্নত করি নাই, নফল করি নাই, কিচ্ছু করি নাই, শুধু ফরজ নামাজ পড়ে চলে গেলাম, চুপচাপ বসে আছি, এরপরেও ইতিকাফের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে এসে দুনিয়াবি কথা বলা হারাম। মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। কেন? মসজিদে আল্লাহ তাআলা যত বরকত মহল্লায় নাজিল করেন, দিয়ে দেন, এই বরকতুল মসজিদের ভায়া হয়েই চলে যায়, সুবহানাল্লাহ। যার কারণে বল আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আয় আল্লাহ আমার জন্য বরকতের দোয়ারটা আপনি খুলে দেন, বরকতের দোয়ার আপনি খুলে দেন। মসজিদে আসলে মসজিদে বরকতের খাজানা এখানে। আল্লাহ তাআলা মহল্লায় যখন কোনো বরকত নাজিল করেন, মসজিদের মাধ্যম দিয়ে মেম্বার এখান থেকে ইমাম সাহেব হয়ে তারপর বরকত এলাকায় পৌঁছায়। এই জন্য ইমাম সাহেব যে থাকবেন উনি বড় দামি। আপনাদের মহল্লার জন্য বরকত, যে মহল্লা থেকে মহল্লার জন্য ইমাম সাহেব বরকত, এর সাথে আজে বাজে বিয়ে করা যাবে না। ইনি নারাজ তো আল্লাহ তাআলা নারাজ, সাবধান, ইমান আপনার ধ্বংস হয়ে যাবে। প্রথমে মসজিদে যখন ঢুকবো, আল্লাহ রাসূলের সুন্নত 1 নম্বর সুন্নত হলো ইতিকাফের নিয়ত করা। মসজিদে যখন ঢুকবো ডান পায়ে। প্রত্যেকটা ভালো কাজ ডান পায়ে শুরু করা, আল্লাহ রাসূলের সুন্নত। প্রত্যেকটা মন্দ কাজ বাম হাতে শুরু করা, বাম সাইড দিয়ে শুরু করা। এটাই যেমন ইস্তিনজা আমরা যখন করতে যাব, এটা নাপাক জায়গা, ওখানে ডান পা পবিত্র না, ওখানে বাম পা দিয়ে ঢোকেন। যখন বের হবে ইস্তিনজা থেকে বাইরে বের হওয়ার সময়, যখন পবিত্র জায়গা, এই জায়গাতে ডান পা রাখেন। ঠিক ততরূপভাবে আমরা মসজিদের ভিতরে যতটা পবিত্র, বাহিরের চাইতে মসজিদের আঙ্গিনা উত্তম। এই কারণে মসজিদে যখন ঢুকবো ডান পায়ে ঢুকবো ইনশাল্লাহ। এখন অনেকে যেমনি মনে গল্প করতে করতে ঢুকছি, কথা বলতে মসজিদে ঢুকছি, এটাকে আপনি নিয়তের সুযোগ নেয় আমাদের। ঢুকছি তো বাম পায়ে ঢুকছি। সুফিয়ানে সাউরি রহমতুল্লাহি আলাই, ওনাকে সাউরি কেন বলা হয়? আল্লাহ রসুলের সুন্নতের অত্যন্ত পাবন্দি করতেন উনি। জ্ঞানস্বরূপ কোনো সুন্নতের ছুটে যেত না। হঠাৎ করে একদিন মসজিদে ঢুকছেন তো বাম পায়ে, ঢোকার পরে সাথে সাথে বের হয়ে গেছে, এরপর ডান পায়ে ঢুকছেন। এই যে ঢুকলেন বাম পায়ে, এটা আমার দ্বারা কেন তোমার অপরাধ হলো? আমি আল্লাহ রসুল উম্মত হয়ে কিভাবে সুন্নতের খিলাফ কাজ করলাম? এই দিনে মসজিদের বারান্দায় শুয়ে গেছেন, মানুষদেরকে ডেকে বলছেন তোমরা আমার উপর দিয়ে সেটে চলে যাও। এরপরে থেকে সাউর, এখান থেকে ভুল, এরপরে থেকে তার নামের পিছনে সাউর বলা হয়েছে, সুফিয়ানে সাউরি রহমতুল্লাহি আলাইহি। তো মুমিন যিনি হবেন, নিজে যদি সফলতা পাইতে চান, তাহলে আমাদের প্রত্যেকটা কাজ ইবাদত হবে আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী। তো মসজিদে ঢোকার জন্য প্রথম সুন্নত হলো ইতিকাফের নিয়ত করা। এরপরে ঢুকবো ডান পায়ে। কোন পায়ে? এখন যদি ডান পায়ে ভুলে আমরা ঢুকে ফেলি বাম পায়ে, এখান থেকে অভ্যাস করার নিয়ম হলো আপনি বের হয়ে যান, সাথে সাথে বের হয়ে এরপরে আবার ডান পায়ে ঢোকেন। 1 দিন 2 দিন করেন, ইনশাল্লাহ দেখবেন ওই অভ্যাসটা হয়ে যাবে। হতে পারে এই সুন্নতের উসিলায় কি নিয়ত করবেন, আমার রাসূল বলেছেন, আমার রাসূল আমল করেছেন, এই কারণে আমি ডান পায়ে ঢুকলাম। তাহলে আমার প্রত্যেকটা থাকা চলাফেরা আল্লাহ রাসূলের মুহাব্বতেই হবে, আমার জন্য মুক্তির ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ।